হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি একদমই শর্টকাটভাবে ডিমের কারি। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এভাবে বানালে। তো প্রথমে আমি ডিম আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে ডিম আলুগুলো ভেজে নেব। তো প্রথমে ডিমগুলোকে আমি হালকা হলুদ আর লবণ দিয়ে মেখে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো আমি একটু মাছ বরাবর চিড়ে চিড়ে দিয়েছি। এতে করে না ডিমটা ভাজলে ভেতর পর্যন্ত লবণ যাবে আর খেতেও ভীষণ টেস্টি লাগে। আমি ডিমগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কড়া ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিব সেদ্ধ করে যে আলু রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুগুলো সুন্দর লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে এদিকে আমি মশলা তৈরি করে নেব। আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, শুধু লঙ্কার গুঁড়ো দিব, আর বাদ বাকি সব হচ্ছে আমি গোটা মশলা ব্যবহার করছি। এখানে কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ, রসুন, ধনিয়া, গোটা জিরে একসাথে পেস্ট করে নিয়েছি। তো দিয়ে দিলাম মশলার পেস্ট। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ। তো মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে যতটুকু জল দিয়েছি এই জলটা দিয়ে ডিম কালিয়াটা তৈরি হবে। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ চিনি এখানে আমি দিয়ে দেবো। এখানে আমি মশলাটা কষাবো না, তো আমি যে জলটা দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি ডিমগুলো দিয়ে একবারে চাপা দিয়ে দিব। তো ঝোলটা দেখো একটু ফুটে উঠেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি এখন একদম ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, আর ঝোলটাও একদম শুকিয়ে গেছে যে যতটুকু জল দিয়েছিলাম। এখন আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে যেহেতু আমি আগে থেকে পেস্ট করে দিয়েছিলাম গরম মশলা, তো আলাদা করে আর দিব না, কারণ বারবার গরম মশলা দিলে আমার বেশি একটা ভালো লাগে না। তো এইভাবে আমার ভীষণ টেস্টি লাগে খেতে। তো দেখো রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি লাগে।